আলোচনার একেবারে বাইরে থেকে হঠাৎ করেই আলোচনায় আসা এবং সেটা এতটা একেবারে আলোচনার তুঙ্গে চলে আসা, তারপর আবার সেখান থেকে ছিটকে চলে যাওয়া, আলোচনার বাইরে থাকে এবং আবারও নতুন করে আলোচনায় আসা। এই গত কয়েক মাসে জীবনটা একেবারেই বদলে গেছে ফাহমিদুল ইসলামের। ফাহমিদুল ইসলাম এই নামটা মানে এতটাই আলোচিত হয়ে ওঠে বা দেশের ফুটবল অঙ্গনে, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায়, যে তিনি জাতীয় দলে ডাক পেলেন, প্রস্তুতি ম্যাচ খেললেন, দল থেকে ছিটকে গেলেন, বিক্ষোভ শুরু হয়ে গেল দেশ জুড়ে, যেটাতে জন্য বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টাকে পর্যন্ত কথা বলতে হলো। সেই তিনি আবার যখন কোথাও নেই হঠাৎ করে আবারও তিনি জাতীয় দলে ফিরছেন। 31শে মে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন ফাহমিদুল ইসলাম। খুবই ইন্টারেস্টিং গত 4টা মাস কেটেছে ফাহমিদুলের জন্য। সো কে এই ফাহমিদুল ইসলাম, কেন তাকে নিয়ে এত আলোচনা, তিনি আসলে কতটা গুরুত্বপূর্ণ বড় প্রসপেক্ট বাংলাদেশের জন্য। মানে এখন একটা ট্রেন্ড যে চলছে, যেটা জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, তারেক কাজী, হামজা চৌধুরীতে এসে ঠেকেছে, শামিদ সোমের দিকে যাচ্ছে, সেখানে আরও একটা নাম যুক্ত হচ্ছে ফাহমিদুল ইসলাম। আচ্ছা, ফাহমিদুলের আবার একটা বেসিক পার্থক্য আছে এদের অনেকের সঙ্গে, সেটা হচ্ছে তার জন্ম কিন্তু বাংলাদেশে, ফেনীতে। তারপর তিনি পরিবার সহ ইতালিতে গিয়ে প্রবাসী হন, সেখানেই তিনি তারপর তার ক্যারিয়ার শুরু করেন, থাকা শুরু করেন। তার বয়স এখন মাত্র 18। এইটা একটু মনে রাখা দরকার। একটা ছেলে 2006 সালে জন্মগ্রহণ করেছে, 18 বছর বয়স, এবং এই বয়সটাই হচ্ছে তার মেইন রিজন তার জাতীয় দলে ডাক পাওয়ার এবং জাতীয় দলে ডাক না পাওয়ার। কীভাবে সেই ব্যাখ্যাটাও দেবো। তার আগে ফাহমিদুলের কথা বলছিলাম, তার পরিচয়টা দিই। তার জন্ম হচ্ছে বাংলাদেশের ফেনীতে। এটাও আরেকটা পার্থক্য। সাধারণত বাংলাদেশের রিসেন্ট ট্রেন্ড ওই সিলেট অঞ্চলের তিনি নন। সো হি ইজ কামিং ফ্রম ফেনী, এবং সেখানেই তার জন্ম। দেন পরে ইতালিতে গিয়ে তিনি খেলা শুরু করেন ফুটবল প্রফেশনালি, এবং এই মুহূর্তে তিনি খেলছেন ইতালিয়ান সিরি ডির একটা ক্লাবে, ওলভিয়া ক্যালসিও। এবং সেই ক্লাবটা সিরি ডি মানে হচ্ছে সিরি এ, যেটা আমরা দেখি এসি মিলান, ইউভেন্টাস, ইন্টার মিলানরা খেলছে। তারপর সিরি বি, সিরি সি, এবং এর পরে হচ্ছে সিরি ডি। তবে আরেকটা পরিচিত ক্লাব আছে, সেটার নাম হয়তো অনেকেরই জানা থাকবে, কারণ তারা সিরিয়াতে রেগুলারই খেলে থাকে, সাম্পদোরিয়া। সেটার যুব দলে খেলেছেন একটা সময়, বড় সময় হচ্ছে আমাদের ফাহমিদুল ইসলাম। বাট এখন তিনি সিরি ডির ক্লাবে খেলছেন এবং তাদের মূল দলেই খেলছেন। এবং এইটাই যখন হাবিয়ার কার্বের একটা চমক দিয়ে মোটামুটি ফাহমিদুলকে নামটা ঘোষণা করা হয় প্রাথমিক স্কোয়াডে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গত ফেব্রুয়ারির কথা বলছি, তখন তিনি তার ব্যাখ্যা হিসেবে দেন যে ফাহমিদুল বয়স মাত্র 18, কিন্তু সে এখনই সিনিয়র দলে খেলছে, ভালো প্রসপেক্ট, এই কারণে তাকে আমরা নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে তিনি সৌদি আরবে গেলেন, প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন, প্রস্তুতি ম্যাচ খেললেন। তারপর তাকে যখন ফেরত পাঠিয়ে দেওয়া হলো মূল দলে, অর্থাৎ ভারতের বিপক্ষে দলে তিনি যখন জায়গা পেলেন না, তখনও ব্যাখ্যা হিসেবে বলা হলো তার বয়স হচ্ছে 18 বছর এবং এ কারণে তিনি এখনও প্রস্তুত নন, তাকে আরও সময় দেওয়া দরকার। খুব অদ্ভুত না? এই কম বয়স বলেই কোচ তাকে নিলেন, আবার কম বয়স বলেই তাকে বাদ দিলেন। এবং এখন যখন তাকে আবারও ডাকা হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে মার্চের ঘটনা, এখন হচ্ছে মার্চ, এপ্রিল, মে, 3 মাসে তার বয়সের একটা বিরাট বড় নিশ্চয়ই পার্থক্য ঘটে যায় নাই যে তিনি আবারও জাতীয় দলে। সো এই মাঝখানে যেটা হলো, তিনি যখন ভারতের সঙ্গে স্কোয়াডে নেই, তার মাঝে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তে থাকে, নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হতে থাকে যে দলের ভেতর সিন্ডিকেট বা দলের কোনো ব্যক্তিগত গোলমাল, কোচের বা কোনো নির্দিষ্ট কোনো ফুটবলের অপছন্দর তালিকায় থাকার কারণেই ফাহমিদুলকে নেওয়া হয়নি। এরকম নানান আলোচনার মধ্যেই একটা ফুটবল ভক্ত মিছিল আমরা দেখতে পাই, বাফুফের সামনে তারা গিয়ে একরকম অবরোধ করে বসেন, এবং সেখান থেকে যেটা বললাম যুব ক্রীড়া উপদেষ্টা তিনি ইন্টারভেন করেন। বাফুফে থেকে তখন বিবৃতি দেওয়া হয় যে ফাহমিদুলকে তারাও চান, এবং সেই অবস্থা থেকে আসলে ফাহমিদুলকে এখন একটু এবার আগে ভাগে চিঠি দিয়ে যোগাযোগ করে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং সেই ক্লাবের সম্মতি মিলেছে, ছাড়পত্র মিলেছে ফাহমিদুলের বাংলাদেশে এসে খেলার, এবং সেই খবরটা তারা তাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, ফাহমিদুল নিজে জানিয়েছেন। ফলে 31শে মে থেকে যে ক্যাম্পটা শুরু হতে যাচ্ছে বাংলাদেশে সিঙ্গাপুরের এবং প্রস্তুতি ম্যাচের জন্য, 5ই জুন একটা প্রস্তুতি ম্যাচ, 10ই জুন সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, এই দুটো ম্যাচের আগের ক্যাম্প যেটা শুরু হবে 31শে মে থেকে, সেখানে শামিদ সোম, হামজা চৌধুরীদের সঙ্গে থাকছেন ফাহমিদুল ইসলাম, অ্যান্ড দ্যাট ইজ অফিসিয়াল। আচ্ছা, ফাহমিদুল ইসলামকে নিয়ে আমার পার্সোনাল অভিমতটা হচ্ছে যে তাকে আসলে নেয়ার মূল কারণটা অবশ্যই তার বয়স, এবং তিনি ভালো প্রসপেক্ট এ কারণেই যে বাংলাদেশে যারা সাধারণত যে সমস্ত প্রবাসী ফুটবলাররা ঢুকছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ঢুকছেন, যখন তারা সেই দেশের ন্যাশনাল টিমে জায়গা পাচ্ছেন না, তখন তারা তাদের সেকেন্ড অপশন হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছেন। বাট ফাহমিদুল মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, 18 বছরের যুবক, এবং তিনি এখনই বাংলাদেশের হয়ে খেলতে চাইছেন। এর চেয়েও বড় কারণ আমরা যাদেরকে পেয়েছি, যে নামগুলো বললাম, প্রত্যেকের পজিশন হচ্ছে মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড।
বাট ফাহমিদুল ইসলাম একজন প্রপার উইঙ্গার এবং তার হাইট হয়তো খুব বেশি না, 5 ফিট 7 ইঞ্চি, আমার চেয়ে ছোটো হবে, খাটো হবে, বাট উইঙ্গারের জন্য আসলে হাইটটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং তার গতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গতিটা তার আছে। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি উইঙ্গার হিসেবে খেলে থাকেন লেফট উইঙ্গে, বাট একই সাথে তিনি তার ওই যে স্পিডের কারণে তিনি যেরকম বল নিয়ে উপরে উঠে যাচ্ছেন পুরো উইংটা তিনি কাভার করতে পারেন, আবার সাথে সাথে কিন্তু তিনি বল নিয়ে নেমে ব্যাকে চলে যেতে পারছেন এবং এটা হচ্ছে তার স্ট্রেংথ এবং একই সঙ্গে দুর্দান্ত পাস, ক্ষিপ্রতার সঙ্গে জায়গা তৈরি করা, গোলের সুযোগ তৈরি করা, এবং এসব হচ্ছে ফাহমিদুল, যেটা বাংলাদেশের এখন বড় দুর্বলতা। হামজা চৌধুরী গোলের সুযোগ তৈরি করে দিচ্ছে, আমাদের ফিনিশাররা সেটা ফিনিশ করতে পারছেন না। ফাহমিদুল হতে পারে সেটার একটা অ্যান্সার এবং সে কারণেই তাকে আসলে দলে নেওয়া হয়েছে। বাট এগেইন প্রথমত একজন প্রবাসী ফুটবলার, আপনি তাকে আনছেন, বাট অ্যাকচুয়ালি সে কতটা কি, আমরা যেমন ফাহমিদুল সম্পর্কে খুব বেশি কিছু জানি না, অ্যাকচুয়ালি তার ছবি এবং অল্প কিছু ভিডিও হয়তো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, বাট অ্যাকচুয়ালি ফাহমিদুল আসলে কতটা কার্যকর যেটা আসলে কোচ তাকে দেখেছেন সৌদি আরবের ক্যাম্পে এবং তারপর এখন হয়তো আমরা দেখতে পাবো দেশের মাটিতে তার প্র্যাকটিসে এবং তার এই ম্যাচে যদি তিনি সুযোগ পান প্রস্তুতি ম্যাচে, যে তিনি আসলে প্রস্তুত কিনা। বাট এইটা হতে পারে বাংলাদেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসপেক্ট, কারণ হচ্ছে তার বয়সটা 18 বছর এবং 18 বছর বয়স তো মাথা নোয়াবার নয়। সো বাংলাদেশের ফুটবল যেভাবে এখন মাথা উঁচু করে চলছে, প্রবাবলি ফাহমিদুল সেটার একটা অগ্র সৈনিক হতে পারেন, যিনি একটা বড় সময় হয়তো দেশকে সার্ভিস দিতে পারবেন এবং তাকে দেখে যেভাবে হামজাকে দেখে শামিদ সোম অনুপ্রাণিত হয়েছেন, সেই একইভাবে হয়তো ফাহমিদুলকে দেখে আরও অনেক তরুণরাও এখন অনুপ্রাণিত হবে, তাদের বাবা মারও অনুপ্রাণিত হবে বাংলাদেশ দলে এসে তাদের সেই সার্ভিসটুকু বা পারফরমেন্স স্কিল ঢেলে দিতে। আমাদের নানান সীমাবদ্ধতা, বাফুফের নানান সংকট, বাট এই সব কিছুর মধ্যে যখন কেউ এরকম একটা ইউরোপিয়ান কান্ট্রির, ইউরোপিয়ান ফুটবলের পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামো ছেড়ে বাংলাদেশে আসতে চায় এবং সেটার জন্য আসলে বাফুফের দিক থেকে একটা পরিষ্কার, আমার মনে হয় এখন একটা পলিসি নেওয়ার সময় হয়েছে। কি হতে পারে, যেমন ফাহমিদুলের ক্ষেত্রে যেটা হলো, কোচ মাত্র 3 মাসের মধ্যে যেটা বললাম, তাকে বয়সের কারণে নিয়ে আবার বয়সের কারণে বাদ দিলেন, আবারও তাকে দলে নেওয়া হচ্ছে। সো একটা নির্দিষ্ট পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত একজন এরকম ইয়াং ফুটবলারকে নিয়ে আগামী 5 বছরের জন্য অ্যাটলিস্ট, যে তাকে ঘিরে আসলে বাংলাদেশ কীভাবে সার্ভিসটা পেতে পারে বা নিতে পারে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাফুফের অবশ্যই ফুটবল সংশ্লিষ্ট যারা আছেন তারা, কারণ শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্যই আসলে তাকে না, আমরা বরং তাকে আরও কীভাবে দেশের ফুটবলে কাজে লাগাতে পারি, প্রিমিয়ার লিগের কোনো দলে যদি তিনি খেলেন সেটা আসলে কতটা উপকার হতে পারে আমাদের লোকাল ফুটবলারদের জন্য, এই সমস্ত বিষয়গুলো আলোচনায় আসা উচিত। সো আরেকটা নতুন সংযোজন আসলে বাংলাদেশ দলে হলো, নতুন প্রবাসী ফুটবলারের, যাকে আমরা 31শে মে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিতে দেখবো এবং প্রবাবলি হয়তো শামিদ সোমের সঙ্গে তিনিও আলোচনায় থাকতে পারেন 5ই জুন এবং 10ই জুন বাংলাদেশের আসছে 2টি ম্যাচের জন্য। আপনাদের কাছে কি মনে হয় যে ফাহমিদুল ইজ দ্য রাইট চয়েস অর দিস ইজ দ্য রাইট টাইম তাকে এখন জাতীয় দলে নেয়ার? জানিয়ে যান নিচে কমেন্টস করে। অনফিল্ডের সাথেই থাকুন এবং অবশ্যই ফুটবল নিয়ে নিয়মিত আরও ভিডিও আমরা নিয়ে আসবো।